আপনাদের কিন্তু ফোনে একটা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা আপনাদের ফোনে কিন্তু ইনস্টাগ্রাম একটা আইডি আছে, তো আইডিটা আপনি ব্লুটুথ ভেরিফিকেশনটা আপনি যদি অ্যাড করতে চান বা ব্লুটুথ ভেরিফিকেশনটা আপনি লাগাইতে চান, তো সেটা কীরকম করে লাগাইতে পারবেন সম্পূর্ণ আপনাদের প্রসেসটা দেখাবো। তো ইনস্টাগ্রামে কিন্তু ব্লুটুথ ভেরিফিকেশন কিনতে কিন্তু টাকা লাগে। তো আপনাদের আজকের ভিডিওতে দেখে কিন্তু আপনাদের ফ্রিতে আপনি কিন্তু লাগাইতে পারবেন ইনস্টাগ্রামের মধ্যে। তো বন্ধুরা আপনাদের এখানে কিন্তু কোনো পে করতে হবে না। তো ব্লুটুথ ভেরিফিকেশন কার জন্য আমি সেটা আপনাদের আগে বলে দিচ্ছি। তো যাদের পেজ অনেক বড়, যাদের মিলিয়নে সাবস্ক্রাইবার, তাদের কাছে কিন্তু আপনার কিন্তু ব্লুটুথ ভেরিফিকেশন দেখে দেয়। তো সেখানে যদি আপনাদের একদম ফলোয়ার নেই, আপনাদের একদম জিরো, তারপরেও কিন্তু আপনাদের একটা অপশান দেওয়া আছে, আপনি ফ্রিতে আপনাদের ব্লুটুথ ভেরিফিকেশন আপনি লাগাইতে পারবেন এই ভিডিওটা দেখার পর। তো বন্ধুরা ব্লুটুথ ভেরিফিকেশন আপনি কীরকম করে লাগাইতে পারবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা কিন্তু ইনস্টাগ্রামে চলে এসেছি, আসার পর বন্ধুরা তারপর এখানে কিন্তু আপনাদের প্রোফাইল এখানে কর্নারে আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো আপনাদের দেখাচ্ছে বন্ধুরা এই যে কর্নারে আপনি ক্লিক করে দেবেন। তো কর্নারে ক্লিক করে দেবেন, পাশে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে। তো বন্ধুরা দেখো এখান থেকে আমরা কিন্তু একটা ব্লুটুথ ভেরিফিকেশন দেখা যায়। তো বন্ধুরা দেখো আমার যে এই যে ইনস্টাগ্রাম আইডিটা আছে সেটা কিন্তু আমাদের 0 ফলোয়ার, 0 পোস্ট, 0 ফলোয়িং। তো আমার কিন্তু এটা কিন্তু একদম নিউ একটা আইডি। তো বন্ধুরা দেখো এখান থেকে আপনি ব্লুটুথ ভেরিফিকেশন লাগার জন্য সিম্পলি 3 লাইন অপশানটাতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখো এখানে 3 লাইন অপশানটাতে ক্লিক করার আগে আপনাদের দেখা যায় আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে সেটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আপনাদের অন করতে হবে। তো এটা করতে হবে, তারপর আপনাদের ইনস্টাগ্রাম যে আইডিটা আছে সেটা কিন্তু একদম পাবলিক হতে হবে। আপনাদের যদি আনলিস্ট বা প্রাইভেট যদি আইডি হয়ে থাকে তো আপনি কিন্তু ব্লুটুথ ভেরিফিকেশনটা আপনি লাগাইতে পারবেন না। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো তারপর আমরা কিন্তু ভেরিফিকেশন নেওয়ার জন্য সিম্পলি 3 লাইনের অপশানটাতে ক্লিক করে দিলাম। তো কর্নারে ক্লিক করতে হবে, 3 লাইনেতে ক্লিক করতে হবে। তারপর এখানে কিন্তু একটা দেওয়া আছে অপশান দেওয়া হবে ক্রিয়েট টুলস অ্যান্ড টুলস, মানে এই যে অপশানটা আছে আপনাদের পেয়ে যাবেন। তো সেটিংয়ে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখো বন্ধুরা স্ক্রল করে একটা আপনি অপশান শেষে পেয়ে যাবেন। দেখো দেওয়া আছে দেখো বন্ধুরা রিকোয়েস্ট ভেরিফিকেশন। তো বন্ধুরা সিম্পলি আপনি এখানে কোনো কর্নারে পেয়ে যাবেন। তো এখানে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পর বন্ধুরা তারপর আপনাদের পাশে কিন্তু একটা এরকম পেজ নিয়ে চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদের যে ইনস্টাগ্রাম আইডিটা আছে সেটা ভেরিফিকেশন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, আপনি ফ্রিতে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম যে আইডিটা আছে সেটা ভেরিফিকেশন করতে পারবেন। তো সেই টুলস আপনি লাগিয়ে দেবেন। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সবার বন্ধু চাইছে আপনাদের কিন্তু ইউজার নেম। তো আপনাদের ইনস্টাগ্রাম যে ইউজার নেমটা হয় তা সেটা কিন্তু অল্টারনেট নিয়ে নেবে। তারপর এখানে কিন্তু চাচ্ছে আপনাদের ফুল নেম। তো ফুল নেম কি আপনাদের ইনস্টাগ্রাম যে আইডিটা আছে সেটাতে কিন্তু আপনি যে নামটা দিয়েছেন বা আপনাদের রিয়েল নাম যেটা আপনাদের প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, এই জিনিসগুলো ছাড়া আপনি কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। প্যান কার্ড হতে পারবে, না হলে আধার কার্ড, না হলে কিন্তু ভোটার ফটো। তো এই 3টা আইডি কিন্তু আপনাদের লাগবে, যে কোনো একটা। এই 3টা আইডির মধ্যে যে কোনো একটা আইডি আপনাদের দরকার পড়বে। তো বন্ধুরা দেখো আপনাদের আধার কার্ড হোক বা ভোটার ফটো হোক, যে নামটা আছে আপনি সেই নামটা এখানে ফিল করে দেবেন। তো আমি কিন্তু এখানে আমার যে নামটা হয় সেই নামটা আমি এখানে দিতেছি। তো বন্ধুরা দেখো আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম। তো পুরো নামটা দিয়ে দেবেন, আপনার আধার কার্ড হোক বা ভোটার ফটো যে নাম হয় সেই নামটা। তো এখানে দেওয়ার বন্ধুরা তারপর ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখো আপনি যে আপনি ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো হতে পারে আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে বা ভোটার ফটো হতে পারে। তো আমি কিন্তু এখানে ভোটার ফটো আমি কিন্তু ইউজ করব। তো ইউজ করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু সবার প্রথমটা আমি ইউজ করে দিলাম। তো এখানে ক্লিক করে দেবেন। দেখো অ্যাড লাইভ নেমে যে অপশান আছে বন্ধুরা সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর দেওয়া আছে আপনাদের যে ডকুমেন্টসটা আপনি দিবেন, আধার কার্ড হোক বা ভোটার ফটো হোক বা প্যান কার্ড হোক, তো সেই ডকুমেন্টসটা আপনার যদি ফটো করা না থাকে উপরেরটাতে ক্লিক করে আপনি ফটো করে তারপরে দিতে পারেন। আর আপনাদের যদি ফটো করা থাকে তারপরে দেখো ওপেন এই ফটো, বন্ধুরা সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু অল্টারনেট আমার কিন্তু ফটো করা আছে, তো তার জন্য আমি কিন্তু ফটোটাতে ক্লিক করে দেবো। তো আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমাদের প্রথম যে স্টেপটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো দ্বিতীয় স্টেপ কি আপনাদের দেখাচ্ছি। তো দ্বিতীয় স্টেপ হলো ক্যাটাগরি। তো সেই ক্যাটাগরিটি কি আপনাদের বলছে। তো আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, হতে পারে মিউজিকে কাজ করেন বা আপনাদের কিন্তু ইয়েতে কাজ করেন। তো সেই ক্যাটাগরি এখানে কিন্তু অনেক কটা ক্যাটাগরি আপনাদের দেওয়া আছে, বা আপনাদের এই যে ক্যাটাগরি যে কটা দেওয়া আছে মিউজিক, তারপরে এইগুলো যে ক্যাটাগরি আছে সেগুলো ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরি কাজ করেন তো সেই ক্যাটাগরিটা এখানে নেই, বেশি একটা কিন্তু এখানে ক্যাটাগরি দেওয়া নেই। তো যদি দেওয়া না থাকে তো বন্ধু আদার্স নামে যে অপশানটা আছে আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো আপনাদের এখানে কিন্তু স্টেপটা হয়ে গেছে। তো তারপরে এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু চাচ্ছে আপনাদের কান্ট্রি, মানে আপনি কোথায় থাকেন, হতে পারে বাংলাদেশ, তারপরে ইউপি, তারপরে ইন্ডিয়া। তো আপনাদের যে ক্যাটাগরিটা হতে পারে বা কান্ট্রিটা হতে পারে ডিস্ট্রিক্টটা বা আপনাদের যে কান্ট্রি থাকেন সেটাতে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও বানাই তো আমি কিন্তু এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করবো। তো দেখে নেবো আমাদের ইন্ডিয়াটা কোথায় আছে। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ইন্ডিয়া চলে এসেছে। তো সিম্পলি আমি কিন্তু ইন্ডিয়াতে ক্লিক করে দিলাম। তো ইন্ডিয়াতে ক্লিক করে দেবো। তারপর এখানে আপনি ক্লিক করে আপনাদের যে ইনস্টাগ্রামটা আছে বা আপনাদের যে ইনস্টাগ্রামতে আপনি কাজ করেন এই ইনস্টাগ্রাম পেজটাতে, তো সেই সম্বন্ধে আপনাদের লিখতে হবে। তো আমি কিন্তু এখানে রিলস দিয়েছি। তো আপনি কিন্তু চাইলে আপনাদের ইনস্টাগ্রামতে রিলস দিবেন। রিলস দেওয়ার পর বন্ধু তারপর এখানে কিন্তু আর কিছু করতে হবে না। তারপর এখান থেকে আপনি কিন্তু স্ক্রল করে নেবেন। তো আপনাদের এখানে কিন্তু চাইছে আপনাদের কিন্তু
তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনি কিন্তু কোন টপিকের উপর কাজ করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেগুলো আপনি দিতে পারেন বা না দিতে পারেন, অত কিন্তু ম্যাটার করে না। তো তারপর এখান থেকে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এই যে ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের চাইছে কিন্তু অ্যাড লিঙ্ক, তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো আপনাদের যে আপনি প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, তো সেই প্ল্যাটফর্মে আপনি কিন্তু এখানে কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা দেখো আপনি চাইলে আপনি এখানে কিন্তু আপনি আদার্স দিতে পারেন। তো আমি এখানে আদার্স দিলাম। তো তারপর এখান থেকে আপনি কিন্তু ফুল ইউজার নেম আপনি দিতে পারেন, বা আপনি কিন্তু এখানে কোনো একটা লিঙ্ক শেয়ার করতে চান, সেই লিঙ্কটা শেয়ার কি আপনাদের দেখাচ্ছি। তো হতে পারে আপনাদের ইউটিউব একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আপনি এখানে শেয়ার করতে পারবেন, বা আপনাদের কোনো একটা এখানে ফেসবুক একটা পেজ আছে সেটা শেয়ার করতে পারেন, ফেসবুক একটা আইডি আছে, বা আপনাদের আর একটা ইনস্টাগ্রাম পেজ আছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন। তো আমি কিন্তু এখানে শেয়ার করবো আমাদের ফেসবুক আইডিটা। তো সিম্পলি আমি ফেসবুকে আসলাম। তো তারপরে থ্রি লাইনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেবো না। তারপর এখানে কিন্তু এই যে অপশান থ্রি লাইন অপশানটাতে ক্লিক করবো। তো আমার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমি কপি করে নিলাম। এখানে কিন্তু ক্লিক করে কপি হয়ে গেল আমাদের কিন্তু লিঙ্কটা। তো তারপর এখানে আসার পর আমি কিন্তু এই যে অপশানটা আছে বন্ধুরা, এখানে আমি কিন্তু পেস্ট করে দেবো। তো আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে, বা আপনাদের একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো তারপরে এগুলো নিচেরগুলো আপনাদের কিন্তু কিছু করতে হবে না। তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে সাবমিট নামে। তো সিম্পলি আমরা সাবমিটতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে ভেরিফিকেশনটা সেটা কখন হবে বা কোন সময় হবে সম্পূর্ণ আপনাদের প্রসেসটা বলে দেবো। এবং আপনাদের দেখো ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। তারপর আপনি চাইলে ডান করে দিতে পারেন এবং আপনি করতে পারেন। তো আপনাদের ভেরিফিকেশনটা কত দিন লাগবে বা আপনাদের ব্লুটুথ ভেরিফিকেশনটা কতদিনে আপনাদের প্রোফাইলে অ্যাড হবে সম্পূর্ণ বোঝাচ্ছি। তো বন্ধুরা দেখো আপনাদের 30 দিন কিন্তু টাইম লাগবে। এই যে ভেরিফিকেশনটা যে হইতে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড হওয়াতে কিন্তু আপনাদের 30 দিন টাইম লাগবে, বা এখানে কিন্তু দেওয়া আছে 30 দিনের আগে কিন্তু হবে না। তো বন্ধুরা 30 দিনের আগে কিন্তু আপনাদের আইডিটা যদি একদম নিজের আইডি হয়ে যায়, নিজের রিলস ভিডিও আপলোড করেন, বা আপনাদের মানুষের কোনো ভিডিও চুরি করেন নেই, মানুষ কিন্তু ইনস্টাগ্রামে যে টিম মেম্বার আছে তারা কিন্তু দেখবে আপনাদের কিন্তু ইনস্টাগ্রামটা, সে কিন্তু আপনি কিন্তু মানুষের ভিডিও ইউজ করছেন কি না, মানুষের ভিডিও যদি ইউজ করেন নাই বা আপনাদের জেনুয়াল কন্টেন্ট হয়ে থাকে, তো আপনাদের ভেরিফিকেশন কিন্তু 30 দিনের আগত হয়ে যাবে। এবং যদি মানুষের ভিডিও কপি করে আপনি আপলোড করেন তো আপনাদের 30 দিন লাগতে পারে এবং না হতে পারে। তো বন্ধু দেখো আপনি নিজের ভিডিও যদি আপলোড করে থাকেন, হয়তো নিজের ভিডিও আপনি আপলোড করছেন বা নিজের ফেস ক্যাম আছে, তো আপনাদের 30 দিনের আগতে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম যে ইয়েটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো আই হোপ ব্যাপারগুলো আপনি বুঝে গেছেন সিম্পলি। আর আপনি এরকম করে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন 30 দিনের মধ্যে বন্ধুরা আপনার হয়ে যাবে। তো আই হোপ ব্যাপারটা বুঝে গেছেন। তো এই ভেরিফিকেশনের জন্য মানুষ কিন্তু টাকা দিয়েও কিন্তু ভেরিফিকেশন করে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। নিউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে